কৃষ্ণ বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আলাদা, কারণ হচ্ছে আমি বাপের বাড়ি এসেছি কালকে। আগের বলো তো যারা যারা দেখেছেন নিশ্চয়ই অবশ্যই বুঝতে পেরে গেছেন আমি বাপের বাড়িতে আছি। তো হচ্ছে বাপের বাড়ি থেকে আজকে হচ্ছে দিদি বাড়ি যাব। তো ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে আপনাদের সাথে দেখা আছে। তো ঠিক আছে। তো এই যে হচ্ছে সকালবেলায় উঠে গেছি, উঠে নিয়ে এই যে এখন হচ্ছে লুচি করা হচ্ছে, মায়ের সাথে লুচি করছি। তারপরে লুচি করে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু বিশ্রাম নিয়ে চান টান করে নিই, তারপরে যাবো। এই যে আপনার দাদা ভাই, তারপরে সবাই বসে আছে। এই যে আমিও খেতে বসে গেছি। এখন হচ্ছে চান টান করতে যাব। চান করে এসে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে দিদি বাড়ি যাবো। তো তারপরে হচ্ছে আপনাদের দাদা হয়, আমার দাদা, তারপরে হচ্ছে ভাই, এরা হচ্ছে ধান নিয়ে যাবে রামগড়ে হচ্ছে বিক্রি করে আসবে, তারপরে যাওয়া হবে। তো ততক্ষণ আমার চান হয়ে গেছে, ততক্ষণে চান করে চলে এসেছি। তারপরে হচ্ছে এখন খেয়ে নিচ্ছি। খাবার খাচ্ছি, চিকেন আর হচ্ছে আলু ভাজা আছে, ডাল আর ভাত। তারপরে খাবার খাওয়া হয়ে গেলে তো বিশ্রাম নিয়ে তারপরে হচ্ছে দিদি বাড়ি যাবো। তো বন্ধুরা, আমরা হচ্ছে বেরিয়ে গেছি দিদি ঘরের উদ্দেশ্যে, এই যে এখন যাচ্ছি। তো আপনারা ব্লগটা কন্টিনিউ দেখুন। এই যে দেখছেন আমার বাপের ঘরের এলাকায় শুধু শাল জঙ্গল। এই যে এখন হচ্ছে আমাদের সবটা হচ্ছে শুধু শুধু এই দিদি ঘর, বাপের বাড়ি, তারপরে যে বিয়ে বাড়ি, শুধু ট্যুর হচ্ছে। তেল পাম্পে হচ্ছে দাদারা তেল নিচ্ছে। পাম্পে একটা পেয়ারি দিল, এই যে পেয়ারি খাচ্ছি। পেয়ারিতে প্রচুর মিষ্টি। তো প্রচুর হচ্ছে মেঘ ধরেছে, কিন্তু আমরা যে কীভাবে যাবো আমি জানি না। প্রচুর বৃষ্টি পড়তেছিল ওই পাশে, এই পাশে এত বৃষ্টি পড়েনি। তো হচ্ছে আমরা যেতে থাকি, আপনারা বলো তো কন্টিনিউ দেখবেন। কিন্তু এই জঙ্গলের মাঝের রাস্তা দিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি যেতে পারি। বৃষ্টির ভয় নেই, প্রায় হলো 2 বছরের মধ্যে। তো বন্ধুরা, প্রচণ্ড খারাপ রাস্তা, প্রচুর কষ্ট। শুধু পাথরগুলো দিয়েছে না, এই জন্য হচ্ছে মানে বাইকগুলো যাচ্ছে না, প্রচুর মানে স্লিপ করছে। তাও যেতে হবে। তো ওই পাশে হয়ে গেছে মনে হয়, যে দেখা যাচ্ছে। তো আমরা যেতেছিলাম, যেতে যেতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তারপরে সামনে দেখি একটা বাড়ি আছে, তো বাড়িতে হচ্ছে আমরা গেলাম, দেখছি দাঁড়িয়ে আছে, আমাদের সাথে ছাগলে দাঁড়িয়ে আছে। তারপরে হচ্ছে বৃষ্টি থামতে সিজুয়া দেখি, সিজুয়ায় তারপরে আরও দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শেষ হয়নি। তো তারপরে সিজুয়া থেকে হচ্ছে মিষ্টি নিয়ে নিলাম, মিষ্টি নিয়ে তারপরে মায়ের সাথে টোটোই করে দিয়ে চলে গেলাম। আর তোমরা হয়তো ভাবছো আমরা টোটোই কেন যাচ্ছি, কারণ হচ্ছে আমার দাদা আর আপনার দাদা ভাই হচ্ছে মেয়ে দেখতে গেছে। ওরা হচ্ছে ওদিকে চলে গেছে, আর আমরা হচ্ছে দিদি বাড়ি চলে এসেছি। তারপরে দিদি বাড়ি এসে গেছি। আমরা যখন এলাম তখন হচ্ছে ভাত খেতে ছিল। এই যে আমার বেটু। হ্যালো, আমার মাসিমণি 100 সাবস্ক্রাইব করে দিবে। আমার মাসিমণি একটা খাতা এনেছে, মিউজিক খাতা এনে দিয়েছে, বললাম থ্যাংক ইউ বললাম। শোনা বেটা, তো আমি দিয়ে দাও আমায়, কি তো আমি দিয়ে দাও। তো আমরা অনেক বেটুকে যদি বলি একটা হামি দাও, তাহলে 5টা হামি দেবে। তো হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, শুধু মাসি করতে রয়ে পটল ভাজা করছে। তো তারপরে দাদারা চলে এসেছিলো, এসে তারপরে খাওয়া দাওয়া করে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে ফেললাম। তো অনেকের সাথে অনেক দিন পরে অনেকক্ষণ সময় কাটালাম, অনেকক্ষণ বলতে 1 ঘন্টা 1.5 ঘন্টা। তো ভালোই লাগলো। তো আপনাদের কেমন লাগলো তো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো যদি লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। হরে কৃষ্ণ, টাটা। বলো আমার মাসিমণিকে সাপোর্ট করো সবাই। আমার মাসিমণিকে সবাই সাপোর্ট করো। ও আজ